পাউরুটি তো বিকেলের নাস্তায় প্রায়ই আমাদের খেতে হয়। আজকে একটি মাত্র ডো দিয়ে 3 ধরনের রেসিপি তৈরি করব, পাউরুটির রেসিপি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকে এই রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খুবই মজাদার 3টি রেসিপি এবং খুবই সহজ রেসিপি। একটি ডো দিয়ে 3টি রেসিপি তৈরি করে নেওয়া যাবে। এখানে 1 কাপ পরিমাণ ঘন তরল দুধ নিয়ে নিলাম এবং 4 কাপ আটা দিয়ে আজকে আমরা এই রেসিপিটি তৈরি করব। এজন্য 4 কাপ আটার জন্য 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিলাম, অর্থাৎ 1 কাপ আটার জন্য হাফ চা চামচ ইস্ট নিয়ে নিতে হবে। আর সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ চিনি। আজকে আমরা মিষ্টি পাউরুটি তৈরি করব, এজন্য কিন্তু 4 কাপ আটার জন্য 4 টেবিল চামচ চিনি নিতে হয়, তবে আমরা মিষ্টি একটু কম খাই, এজন্য 2 চা চামচ বা 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এই লবণটা কিন্তু সবার শেষে দিতে হবে, আটার সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই ইস্টের সাথে লবণটা মিশানো যাবে না। একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। দেখেন ইস্টটা কিন্তু খুব সুন্দরভাবে কার্যকর হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিট এভাবে 1 কাপ হালকা গরম দুধের সাথে যদি ইস্ট এবং চিনিটা মিশিয়ে রাখা হয়, তাহলে কয়েক মিনিট পরেই দেখা যাবে ইস্টটা খুব সুন্দর ফুলে উঠেছে। এবং সেই ইস্টটা দিয়ে যদি যে কোনো পাউরুটি বা ডো তৈরি করা হয়, তাহলে এটা কিন্তু অনেক সুন্দর ফ্লাফি একটা পাউরুটি রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো এখন আরও 1 কাপ পানি আমি নিয়েছি, তবে পুরোপুরি 1 কাপ পানি লাগেনি, অর্থাৎ 4 কাপ আটার জন্য 2 কাপ পরিমাণ পানি কিন্তু লাগবে না, 1.5 কাপ পরিমাণ পানির মতো প্রয়োজন হবে। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে মেখে নেব। যেহেতু আমরা একটা ডিম দিয়েছি, বড় সাইজের একটা ডিম দিয়েছি, এবং তেলও দিয়ে দেব আমরা 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এই জন্য পুরোপুরি 2 কাপ পরিমাণ পানি কিন্তু লাগবে না, 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। 1.5 কাপের তরলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ঘন তরল দুধ দিয়েছি এবং আধা কাপ পরিমাণ পানি কয়েকবার করে দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমরা মথে নিচ্ছি বা ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আমি ময়ানটা দিয়ে নিয়েছিলাম একটা সমান একটা সারফেসে রেখে। তো দেখা যাচ্ছে যে হাতের সাথে লেগে যায়, স্টিকি ডো তৈরি হয়ে যায়। তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ তেল এ পর্যায়ে দিয়ে দিলাম। হাতটা ধুয়ে নিয়ে তেল দিয়ে যদি আমরা ময়ানটা দিয়ে নিই, তাহলে কিন্তু আর হাতের সাথে লেগে যাবে না এবং স্টিকি ভাবটা অনেকটাই কমে যাবে। তো এভাবে করে আমরা ময়ানটা দিয়ে নিয়েছি। খুব সুন্দর নরম একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটা একটা হালকা গরম জায়গা বা রান্নাঘরের এক কর্নারে ঢেকে রেখে দেব প্রায় 40 মিনিটের মতো। আর 40 মিনিটের বেশি কিন্তু রাখার দরকারই নেই। অনেকেরই পাউরুটি তৈরিতে বা রুটি তৈরিতে বা ব্রেড আইটেম তৈরিতে দেখা যায় যে ইস্টের একটা গন্ধ লাগে। তো এভাবে মাত্র 40 মিনিট যদি রেখে দেওয়া হয় রেস্টে, তাহলে কিন্তু ইস্টের গন্ধ লাগার কোনো কারণই নেই। যেহেতু আমরা খুব সুন্দরভাবে ময়ানটা দিয়েছিলাম, এজন্য এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবং ভিতরে বাতাসটা আমরা বের করে নিলাম। তো এখন উপরের দিকটা আবারও মসৃণ করে নেব। 3টা পাউরুটির জন্য আমরা একটা সিরিয়াল ব্রেড তৈরি করব। একটা নরমাল পাউরুটি তৈরি করব ছোট সাইজের। তো 350 গ্রাম আটা দিয়ে 2টো পাউরুটি তৈরি করব। আর বাকি থাকবে 200 গ্রাম আটা। 200 গ্রাম আটা দিয়ে আমরা ডিনার রোল তৈরি করে নেব ছোট ছোট সাইজের। তো এখানে বড় যে দুটো অংশ, এই দুটো অংশে আছে 350 গ্রাম ডো। 4 কাপ আটা থেকে বা 500 গ্রামের একটু বেশি আটা, 4 কাপ আটার পরিমাণ হচ্ছে 500 গ্রামের একটু বেশি আটা দিয়ে আমরা আজকে 2টো পাউরুটি এবং 4টে ছোট ছোট ডিনার রোল তৈরি করে নেব। এই হচ্ছে আমার 3টে রেসিপি। তো এখন একটা পাউরুটি তৈরি করার জন্য উপরের দিকটা মসৃণ করে নিয়েছি। হালকা আটা ছড়িয়ে একটা রুটি বেলে নিতে হবে। আমরা যেভাবে করে রুটি বেলি ঠিক সেভাবে করে করলেই হবে, তবে আরেকটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। খুব বেশি মোটা করার কিন্তু দরকারই নেই। তারপর আমি যেভাবে কাজটা করছি ঠিক সেভাবে করে নিতে হবে। দেখে নিলেই বুঝে নিতে হবে, এটা কিন্তু বলার কিছু নাই। একদিক থেকে ভাঁজ করে রোল করে দিতে হবে।
তবে রোলের মাঝখানে যাতে কোনো গ্যাপ না থাকে একটু চেপে চেপে রোলটা করে নিতে হবে। ঠিক এভাবে করে চেপে চেপে রোলটা যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু পাউরুটির মাঝখানে আর কোনো ফাঁক থাকবে না। শেষের দিকে যে অংশগুলো সেটা আমরা সিল করে দিলাম এভাবে করে, নাহলে ফাঁকা থেকে যেতে পারে। দুই পাশের দিকটাও হালকাভাবে চেপে মসৃণ করে নিলাম এবং একটা সমান করে নিলাম। এখন একটা মোল্ড নিয়ে নিয়েছি, এটা 9 ইঞ্চি মোল্ড। 9 ইঞ্চি মোল্ডে আমরা পাউরুটিটা আজকে বেক করে নেব। তবে চাইলে কিন্তু 7 থেকে 8 ইঞ্চি মোল্ডেও পাউরুটিটা বেক করে নেওয়া যেতে পারে। 9 ইঞ্চি মোল্ডে করে নিলে পাউরুটিটার সাইজ কিন্তু অনেকটাই ছোট ছোট হবে। তবে মোল্ডে দেওয়ার পর সমান করে দিয়ে দিতে হবে, হাতের উল্টো দিকের অংশ দিয়ে এভাবে করে সমান সমান করে দিলে খুব সুন্দর পাউরুটি শেপটা হয়ে যাবে। তো এখন এই পর্যায়ে এসে অবশ্যই কিন্তু আবারও রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। তো একটা পাউরুটি যদি দুইবার প্রুফিং করা হয় বা রেস্টে রেখে দেওয়া হয় তাহলেই কিন্তু ফ্লাফি নরম তুলতুলে পাউরুটি তৈরি করে নেওয়া যায়। তো বাকি 200 গ্রাম ডো থেকে আমরা 4টে ডিনার রোল তৈরি করে নেব। 4টা অংশে ভাগ করে উপরের দিকটা মসৃণ করে গোল গোল বা বার্গার বানও বলা যেতে পারে। তবে বার্গার বান যদি তৈরি করে নেওয়া হয় সেটাকে আলাদা আলাদাভাবে রেখে দিতে হয়, এজন্য আমি এটাকে ডিনার রোলই বলবো। একটা কেক মোল্ডে নিয়েই আমরা আজকে 4টা ডিনার রোল তৈরি করে নেব বা বেক করে নেব। তো এভাবে উপরের দিকটা অবশ্যই গোল বা মসৃণ করে নিতে হবে প্রতিটা ডো থেকে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো ডিনার রোলটা আমরা এভাবে করে একটা কেক মোল্ড গোল কেক মোল্ডে নিয়ে নিলাম। আর বাকি 350 গ্রাম ডো ছিল, সেই 350 গ্রাম ডো থেকে আমরা অর্ধেক অংশে ভাগ করে নিয়েছি। সেই বাকি অর্ধেক অংশ দিয়ে কোকো পাউডার মিশিয়ে নেব। 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ বাটার এবং সামান্য পরিমাণ দুধ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে এই কোকো পাউডারের অংশটা তৈরি করে নিতে হবে। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তারপর দুটো রুটি তৈরি করে নিতে হবে। সাদা অংশ দিয়ে একটা রুটি তৈরি করব এবং কোকো পাউডার মিশ্রিত অংশ দিয়ে একটা রুটি তৈরি করে নেব। তারপর দুটো রুটি একসাথে করে নিয়ে পাউরুটি শেপটা দিয়ে নিতে হবে। বাচ্চারা কিন্তু খুব ছোট এরকম ধরনের পাউরুটি কোকো পাউডার দিয়ে বা চকলেটি পাউরুটি অনেক খেতে পছন্দ করে, এভাবে করে তৈরি করে রাখতেই পারেন। তো বাইরে থেকে কেনা পাউরুটি কেমিক্যাল দেয়া এবং প্রিজারভেটিভ দেয়া ব্রেড ইমপ্রুভার ইউজ করে, অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করে, সেই পাউরুটি না খাওয়াই কিন্তু ভালো। ঘরেই কিন্তু এভাবে করে ব্রেড এই রেসিপিতে তৈরি করে চুলোতেই বেক করে নিতে পারবেন। চুলোতে বড় একটা হাঁড়ি বসিয়ে সেখানে একটা স্ট্যান্ড দিয়ে মোটা একটা ঢাকনা দিয়ে যদি এভাবে করে একটা স্টিলের প্লেটে করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু পাউরুটিগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। তবে ঠিক আমি যে স্টেপগুলো ফলো করে পাউরুটির ডোটা রেডি করলাম ঠিক সেভাবে করেই রেডি করে নিতে হবে। তো সিরিয়াল ব্রেডটাও আমরা এভাবে করে পাউরুটি শেপটা দিয়ে নিলাম। এটার জন্য আমি একটা 8 ইঞ্চি মোল্ড নিয়েছি, তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করলে কিন্তু আর বেকিং পেপার বিছানোর কোনো প্রয়োজনই হয় না। তারপরে এটাকেও আমরা সমান সমান করে দিলাম উপরের দিকটা এবং চারদিকে ছড়িয়ে দিলাম। তো আমরা আজকে পাউরুটি 3টি ওভেনে বেক করে নেব। ওভেনের আপ ডাউন হিট অন করে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 25 মিনিট আমরা বেক করে নেব। 25 মিনিট বেক করে নিচের দিকে উপরের দিকে খুব সুন্দর একটা কালার চলে আসবে। চুলোতে যদি বেক করেন তাহলে কিন্তু উপরের দিকে কালারটা একটু কম আসে, তাতে কিছু হয় না। উপরের দিকে কালার আনার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে কিন্তু উপর নিচে বেক করে নিলেই হয়ে যায়। আমি অন্যদিন দেখিয়ে দেব চুলায় কিভাবে পাউরুটি তৈরি করতে হয়, এটাও কিন্তু খুবই সুন্দর হয়। তো ডিনার রোলগুলো আমরা যখন ঠান্ডা হয়ে গিয়েছে ওভেন থেকে নামিয়ে অবশ্যই কিন্তু 10 মিনিট ঠান্ডা করে নিতে হবে। এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে, নরম পাউরুটি কিন্তু কখনোই
কাটতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। তো দেখেন তো কত সুন্দর ডিনার রোল তৈরি হয়ে গিয়েছে ঘরে। বাইরে থেকে কেনার কিন্তু কোনো দরকার হয় না। এরকম ঘরেই যদি ডিনার রোল আর পাউরুটি তৈরি করে নিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে চকলেটি স্বাদে যে কোনো উপকরণ বা যে কোনো রেসিপি। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো এই পর্যন্ত যারা দেখলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পাউরুটিগুলো কেটে নিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।